আল্লাহ গো আল্লাহ, কি গরম! তাকায় দেখো, রাস্তাটা গরম হয়ে আছে, আর আমার পা পুড়ে যাইতেছে। তুমি আমার একটা জুতা কিনা দাও না। আরে বউ, তুমি তো জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই। দেখো না, আমিও তো পা রাখতে পারতাছি না গরমে। আচ্ছা, তুমি আমার একমাত্র সুন্দরী বউ, তুমি কইছো একটা না একটা ব্যবস্থা তো আমার করতেই হইব। আচ্ছা, একটা কাম করি, আমরা ওই জায়গায় গাছে ছায়া নিচে যাই বহি, তারপর আমি তোমার জুতার একটা ব্যবস্থা করতেছি। ঠিক আছে, কিনা দিবা জুতা? আচ্ছা, আহো না। আল্লাহ, বউ তুমি এই গাছের ছায়ার নিচে একটু বহো, আমি দেখি তোমার পায়ের জুতার কোনো ব্যবস্থা আমি করতে পারি নাকি। ঠিক আছে? ঠিক আছে, যাইবা, তাড়াতাড়ি আইবা, কিন্তু আমি কিন্তু এখানে কোনো কিছু চিনি না। আরে আমি আশেপাশে তীর ব্যবস্থা করতেছি, তুমি চিন্তা করো না, আমি এখনই আইতাছি। আচ্ছা। একটার ব্যবস্থা হয়ে গেছে, আরেকটা হইলে তো আমার বোর জুতার ব্যবস্থা হয়ে। ওই যে ওইখানে সারে একটা বোতলে পানি খেয়ে ওই বোতলটা হইলে আমার বোর জুতার ব্যবস্থা পুরোপুরি হয়ে যাবো। দেই স্যারের কাছে কয়া বোতলটা দেয় নাকি। স্যার, যদি আপনার পানি খাওয়া হয় তাহলে আমার একটু বোতলটা দিয়েন স্যার। আপনি যদি পানি খান তাহলে আমি আর একটা বোতল কিনে দিই আপনাকে। না 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 স্যার, আমার পানি লাগবে না স্যার, আমি পানি খাবো না, আপনি আমার বোতলটা দিলেই হবে স্যার। হ্যাঁ, লজ্জা পাচ্ছেন কেন? কোনো সমস্যা নাই, আপনি চাইলে আমি একটা বোতল কিনে দিতে পারি আপনাকে। যে না স্যার, আপনি পানি খাইলে একটু খায়া মানে আমার বোতলটা দেন স্যার, আমার পানি লাগবে না, বোতলটা লাগবে স্যার। ঠিক আছে, সমস্যা নেই, আমার পানি খাওয়ার প্রয়োজন নেই, আপনি নিয়ে যান। জি স্যার, স্যার অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এই না বউ, আগে একটু পানি খেয়ে গলা ভিজায় নাও। ধরো। এতগুলো বোতল দিয়ে কি করবা তুমি? আরে জুতার ব্যবস্থা করছি কি, এই যে তোমার লাগে সুন্দর একটা জুতার ব্যবস্থা করছি। এইটা দিয়ে তুমি আমার জুতা বানাই দিবা? আর তুমি দেখো না কত সুন্দর জুতা, তুমি পাঠা দাও। আল্লাহ গো আল্লাহ, তোমার মাথায় এত বুদ্ধি! এত বুদ্ধি নিয়ে তুমি ঘুমাও কেমনে? অনেক সুন্দর হয়েছে, দেখো। আরে তোমার মতো বউ থাকলে বুদ্ধি নিয়ে ঘুমান লাগে না, বুদ্ধি বোর কাছে রেখা ঘুমান যায়। এই যে আরেকটা তো। কি ব্যাপার, আপনারা কি করছেন? না আসলে স্যার, ওই যে আমার বউর পায়ে জুতা নাই তো, অনেক গরম লাগতেছিল, এই জন্য জুতার ব্যবস্থা করলাম। আর এর লেগে আপনার থেকে বোতলটা চাইছি, আপনি বোতলটা দেওয়ানি অনেক ভালো হয়েছে, আমার বউর পায়ে জুতার ব্যবস্থা হয়েছে স্যার। দুই পায়ের দুইটা জুতা হয়েছে, তাও আবার বোতল দিয়ে? কি বলছেন এসব? বোতল দিয়ে কেন জুতা বানাবেন আপনারা? স্যার ঘটনা হয়েছে কি, গ্রাম থেকে আজকে সকালে আমরা শহরে আইছি, আর শহরে আইতে গিয়া আমগো টাকা পয়সা কিছু নাই, সব শেষ হয়ে গেছে। এখন যে জুতা কিনা দিব আমার বউরে, ওই টাকাটাও আমার কাছে নাই। কিন্তু আমার বললে আমি জুতার যে ব্যবস্থা করছি স্যার, দেখেন আমি টাকা দিও কি এই জুতা মার্কেটে পাওয়া যাবো, কারণ আমার বউ অনেক খুশি হয়েছে। কি কো, তুমি খুশি হয়েছো না গো? হ্যাঁ, অনেক খুশি। তুমি যা দিবা তাতে আমি খুশি। কি বলছেন এসব? বোতল দিয়ে জুতা বানাচ্ছেন? বোতল দিয়ে কেন জুতা বানাবেন আপনারা? আপনাদের কি নিজেদের জুতা নেই? হয়েছে কি স্যার জানেন, আমরা তো গ্রাম থেকে শহরে আইছি, ওই বাসের মধ্যে ঘুমাইছিলাম, তখন আমগো জুতাগুলো চুরি হয়ে গেছে। আর যে গরম পড়ছে, আল্লাহ গো আল্লাহ, ঢাকা শহরের রাস্তা যে গরম, আমার জামারে কইলাম যে আমি হাঁটতে পারতেছি না, জুতা লাগবে। এই যে দেখেন কত সুন্দর জুতা বানাই দিয়েছে, দেখেন সুন্দর লাগতেছে না আমার পায়ে? আপনারা কি হ্যাপি? হ্যাঁ, কিছুক্ষণ আগে দেখলাম রাস্তায় এত তীব্র রৌদ্র ছিল, আপনারা পা ফেলতে পারছিলেন না, তারপর সেই পা নিয়ে আপনারা হাসি মুখেই ছিলেন, আপনার মধ্যে কোনো কষ্ট ছিল না। আপনারা বোতল দিয়ে জুতা বানাচ্ছেন, বাহ, আপনারা কতটা ধৈর্যশীল। আচ্ছা, এই শহরে আপনাদের পরিচিত কেউ আছে? না স্যার, এই শহরে আমগো পরিচিত কেউ নাই স্যার, আমার বউ আর আমি, আমরা দুজনের পরিচিত মানুষ, এছাড়া স্যার আমগো পরিচিত আর কেউ নাই স্যার। আপনারা দুজনের পরিচিত, বেশ ভালো লেগেছে কথাটা। আচ্ছা, আমি যদি আপনাদেরকে চাকরি দেই তাহলে করবেন? কি কইতাছেন স্যার, আপনি চাকরি দিবেন স্যার? কর্ম মানে কি স্যার, এই শহরে তো একটা কামের খোঁজে আইছি স্যার, আপনি যদি একটা কামের ব্যবস্থা কইরা দেন স্যার, তাহলে আমি যদি জামাই বললে অনেক ভালো হইব স্যার। হ্যাঁ, আমার কাছে আপনার জন্য চাকরি আছে, আমার অফিসে একজন পিয়ন দরকার, সেই পিয়নের চাকরিটা আপনাকে দিতে চাই। কর্ম মানে কি স্যার? অবশ্যই করবো স্যার, 100 বার করবো স্যার। স্যার, আপনার কাছে আমার একটা আবদার আছে, কাম কিন্তু আমার ওটা দিতে হবে, নাহলে আমার জামাই আবার কইবো যে আমি বয়া বয়া খাই। এই যে থালা বাসন ধোয়া, রান্না বাড়া, ঘর ধর ঝাড়ু দেওয়া, আমি সব কাজ পারি। কি কও, পারি না? এই কাম আমার দিতেই হইব।
আর স্যার শোনেন, আমি কিন্তু আমার জামার লগে থাকতে চাই। আমার কাম দিবেন, আমরা এক লগেই থাকবো। আমি আমার জামাইয়ের সাথে থাকবো না। হ্যাঁ অবশ্যই হবে, আপনারা যেন দুজন একসাথে থাকতে পারেন আমি সেই ব্যবস্থাই করব। আপনি আপনি আমার অফিস স্টাফদের জন্য খাবার রান্না করবেন, আর আপনি আমার অফিস স্টাফদের জন্য চা বানিয়ে টেবিলে টেবিলে দিয়ে আসবেন। পারবেন না? আপনাদের দুজনের স্যালারি হবে 20-40 হাজার টাকা, হবে তো? আল্লাহ স্যার, আপনি সত্যি কথা কইতাছেন? আমগো দুইজনের বেতন এত টাকা? বউ, তোমার 20,000, আমার 20,000। এতগুলো টাকা তো আমি জীবনে সহেও দেই নাই। শোনো, তুমি যে টাকাটা পাইবা ওইটাতে তুমি আমাকে সংসার চালাইবা, আর আমি যে টাকাটা পাবো ওইটা কিন্তু রাইখা দেবো। আমাকে ভবিষ্যৎ আছে, পোলা মায়া হইব। কি কও, করবো তো এমন? আচ্ছা ঠিক আছে। বাহ, সামান্য 20-40 হাজার টাকায় আপনারা কত খুশি। কারো যদি মোটিভেশন দরকার হয় তাহলে যেন আপনাদের কাছ থেকে নেয়। আসলে আপনাদের যে পরিস্থিতি কিছুক্ষণ আগে দেখলাম, আমি এই পরিস্থিতিতে থাকলে আমি এই পরিস্থিতি পার করতে পারতাম না। আমি ডিপ্রেশনে চলে যেতাম, হয়তোবা আমি কান্নাও করে দিতে পারতাম। কারণ এত কঠিন পরিস্থিতি সবাই সহ্য করতে পারে না, সবাই এত কঠিন পরিস্থিতি মানতে পারে না। আমি মানতে পারতাম না, আমার পরিবার মানতে পারতো না। সামান্য 20-40 হাজার টাকায় আপনারা যত খুশি হয়েছেন, আপনাদের মধ্যে যতটা খুশি ফিরে এসেছে, আপনাদের মধ্যে যতটা হ্যাপিনেস, এটা আমি যদি আমার পরিবারকে দিতাম না, তারা মানতে পারতো না। আমি এত লক্ষ লক্ষ টাকা তাদের পিছনে ব্যয় করি, কিন্তু তাদের মধ্যে তারপরে হ্যাপিনেস খুঁজে পাই না। সবশেষে একটা কথাই বলবো, আপনারা না সবসময় এই হাসি খুশি থাকবেন, এই হ্যাপিনেস থাকবেন। কারণ মানুষের কাছে টাকা চলে আসলে তারা না হ্যাপিনেস হারিয়ে ফেলে, তাদের মস্তিষ্কে একটা অসুখ নামের কীড়া বাঁধে, তাদের মধ্যে অশান্তির সৃষ্টি হয়। কিন্তু আপনারা কখনো এই অশান্তিতে ভোগ করবেন না। আপনারা সবসময় হ্যাপি, হাসি খুশি এবং ভালোবাসায় আবদ্ধ থাকবেন। এটা সবসময় থাকবেন, এটা আমার আপনাদের প্রতি অনুরোধ। আপনাদের কাছে তো বোধহয় খাওয়া দাওয়ার টাকা পয়সা নেই। এই নিন, এই টাকাগুলো রাখেন। না না স্যার, আপনি আম করে চাকরি দিছেন, এটাতে আমরা অনেক খুশি স্যার। আপনি আর অন্যভাবে আম করে সাহায্য করার দরকার নাই, টাকা পয়সা লাগবো না স্যার। দেখুন, আপনাদের সাথে পরিচিত হওয়ার পর থেকে আমি অন্তত এতটুকু বুঝতে পেরেছি আপনাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। আর আমি আপনাদেরকে কোনো সাহায্য করছি না, আমি আপনাদের বেতনের টাকা অ্যাডভান্স করছি। আর চাকরিতে তো বেতনের টাকা অ্যাডভান্স করাই যায়, তাই না? জি আচ্ছা। আর হ্যাঁ, এই যে পেছনে অফিসটা দেখতে পাচ্ছেন, এই অফিসটা আমার, এখানেই আপনারা চাকরি করবেন। এখন আপনারা দুজন গিয়ে পেট পুরে খাবেন এবং পোশাক আশাক কিনবেন এবং জুতা কিনবেন, কিনে অফিসে চলে আসবেন, ঠিক আছে? আসলেই আপনাদের চাকরি ফাইনাল। জি আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আসি। হ্যাঁ, বউ, স্যার কিন্তু মেলা ভালো মানুষ, কি কও তুমি? হ, সত্যি কথা কইছ। আমরা তো ভাবতেও পাইনি যে আমগুলো এটা হইব। কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। হ, কিন্তু বউ, আমার একটা কথা তোমার কাছে। আমগো যত কিছু হোক জীবনে, সুখ দুঃখ ঝড় তুফান যাই হোক না কেন আমগো জীবনে, তুমি কিন্তু আমার হাতটা বউ কখনো ছাড় বানাবো। হ, আমি মনে হয় কইছি যে তোমার ছেড়ে চলে যাবো, আমি তোমার ছেড়ে কোথাও যাবো না। চলো, এই স্যারে টাকা দিছি, টাকা দিয়ে তোমার জুতা কিনা দিই, পেট ভরে দুজনে খামো, চলো চলো।